টাকি মাছের শুটকি ভুনা, অনেকে এটাকে গড়াই মাছও বলে, আবার অনেকে টাকি মাছ বলে। টাকি মাছ বা গড়াই মাছের শুটকি ভুনা কিন্তু বেশ ভালো লাগে। আমি লাল লাল ঝাল ঝাল করে টাকি মাছের শুটকি ভুনা করে নিয়েছি, আর নিয়েছি গরম ভাত। গরম ভাতের সঙ্গে টাকি মাছের শুটকি ভুনা কিন্তু বেশ ভালো লাগে। যদি আপনারা রেসিপিটি দেখতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিও দেখে এই রেসিপিটি রান্না করে খেয়ে দেখবেন, বেশ স্বাদের হয় এই টাকি শুটকি ভুনা। টাকি শুটকি কিন্তু একটা এক্সট্রা গন্ধ থাকে, তো আমি টিপস বলে দেব, তাহলে আর এক্সট্রা গন্ধ থাকবে না এবং ভাতের তরকারিটা কিন্তু বেশ ভালো লাগবে। প্রথমে আমি টাকি শুটকি নিয়েছি, তারপর সেগুলো ভালো করে একটা শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে ওখানে আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। ধোয়ার সময় আমি একটু লেবু চিপে দিয়েছি, যাতে করে এক্সট্রা গন্ধটা দূর হয়ে যায়। এটাই হচ্ছে এই শুটকি ভুনার টিপস। তারপর আমি শুটকিগুলো আবার তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন দিয়ে দেব। তারপর পেঁয়াজ রসুনগুলোও শুটকির সঙ্গে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ টুকরো করে। তারপর আবার আরেকটু ভাজবো। এভাবে হালকা মিডিয়াম টু লো আঁচে রেখে আস্তে আস্তে শুটকি পেঁয়াজ রসুন এগুলো ভেজে নেব। তারপর দিয়ে দেব কাঁচামরিচ। আমি যেহেতু এটা ঝাল ঝাল করে বানাবো, তাই একটু বেশি করেই কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। কষা হয়ে গেলে একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। যখন সিদ্ধ হয়ে যাবে, দেখুন কত সুন্দর কালার হয়েছে আমার এই টাকি শুটকি। টাকি শুটকির কালারটা কিন্তু বেশ ভালো লাগে, খেতে কিন্তু বেশ মজা। আপনারা যদি এভাবে একদিন ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে। যারা শুটকি পছন্দ করেন তারা, আর যারা পছন্দ করেন না তাদের তো আর কিছু বলার নেই। গরম গরমই টাকি শুটকি আর ভুনা আর ভাত বেশ ভালো লাগে। আপনারা একদিন ট্রাই করে দেখবেন এই টাকি শুটকি ভুনা। ভিডিওটা ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটা